ওয়েলকাম টু অ্যাসপিরেশন। আজ থেকে একটা নতুন সিরিজ চালু করব। সেই সিরিজটা আছে মেনসুরেশন, পরিমিতির ওপরে। রেলওয়ের গ্রুপটির বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে দেখব। তো প্রথম প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন বলছে, ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার অ্যান্ড ইটস এরিয়া আর ইন দ্য রেশিও 1:11, যদি কোনো একটা বর্গক্ষেত্রে তার বাহু এবং তার যদি ক্ষেত্রফলের রেশিও হয় 1:11, তাহলে তার পেরিমিটার বের করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের যদি আমি বাহু ধরি a, তাহলে এর এরিয়া কি হয় সবসময় স্কোয়ার। এবার আমাকে বলে দিয়েছে কিসের অনুপাত, এটার বাহু এবং এর যে ক্ষেত্রফল তাদের অনুপাত দেওয়া হয়েছে 1:11। তার মানে এখান থেকে কত পেলাম, 11। এবার আমাকে বের করতে বলেছে এর পেরিমিটার কত হবে, পরিধি কত হবে। তাহলে পরিধি কত হবে, 4টে পাওয়ার যোগফল, তার মানে 4 × 44। Next, if the side of a square is 10% of its area, then finds the perimeter of square. বলছে কোনো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি তার এরিয়ার 10% হয়, তার মানে বাহুর দৈর্ঘ্য যদি আমি a ধরি তাহলে এর এরিয়া হচ্ছে a স্কয়ার। এবার আমাকে বলে দিয়েছি a ইকুয়ালস টু a স্কয়ারের 10%। 10% মানে কত, a স্কয়ার বাই 10। কারণ 10% মানে আমি কি জানি, 10/100। তার মানে এখানে কেটে গেলে 1/10। তার মানে a এর ভ্যালু, বাহুর দৈর্ঘ্য কত বললাম, 10। তাহলে পেরিমিটার বের করতে বলেছে, পরিধি ইকুয়ালস টু 4a ইকুয়ালস টু 40 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন বলছে, ইফ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ 176 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল। কোন একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের পরিধি, এই বৃত্তটা যদি r ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত হয় তাহলে এর পরিধি হয় হচ্ছে 2πr। এই 2πr এর ভ্যালু বলে দিয়েছে আমাকে 176। তার মানে 2π এর ভ্যালু হচ্ছে 22/7, আর এখানে যদি r বসাই তাহলে 176। তাহলে 22 দুগুণে 44, 44 কে 4 দিয়ে গুণ করলে 176 হয়। তাহলে r এর ভ্যালু কত পেলাম, 28। তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে এর এরিয়া কত হয়, সার্কেলের এরিয়া হয় πr²। তার মানে π এর ভ্যালু 22/7, আর ব্যাসার্ধ পেয়েছি কত, 28। তার মানে 88 × 28। 88 × 28 যদি করি তাহলে কত হয়, 8 × 8 = 64, 64 16, 64 16 হচ্ছে 80, 80 আর 6 86, 8 দুগুণে 16, 16 আর 8 24, তাহলে 2 4 6 4। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল কত পেলাম, 2 4 6 4, 2464 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে, ইফ দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল, কোন একটি আয়তক্ষেত্রের পরিধি যদি 80 সেন্টিমিটার হয় এবং লেন্থ ইজ 2 সেন্টিমিটার মোর দ্যান দ্য ব্রেড, অর্থাৎ এবং এর দৈর্ঘ্য যদি প্রস্থের থেকে 2 সেন্টিমিটার বেশি হয়, তাহলে এর এরিয়া কত হবে। তাহলে আমি একটা আয়তক্ষেত্র ফার্স্টে আঁকি। ধরলাম এই আয়তক্ষেত্রটা হচ্ছে এ বি সি ডি, যেখানে এই অংশটাকে বলছি আমি লেন্থ, আর এটাকে বলছি আমাদের প্রস্থ অর্থাৎ ব্রেড। পেরিমিটার বলে দিয়েছে কত, 80 সেন্টিমিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের পেরিমিটারের ফর্মুলা কি হয়, আয়তক্ষেত্রের পেরিমিটার মানে হচ্ছে পরিধি, অর্থাৎ যতটুকু সীমানা রয়েছে। তাহলে এই দিকের দৈর্ঘ্য প্লাস এদিকের দৈর্ঘ্য প্লাস এদিকের প্রস্থ প্লাস এদিকের প্রস্থ, অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমাকে বলে দিয়েছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু 80 সেন্টিমিটার। তার মানে l প্লাস b আমি কত বলতে পারি, 40 সেন্টিমিটার। এবার আমাকে বলে দিয়েছে, ইফ দ্য লেন্থ ইজ 2 সেন্টিমিটার মোর দ্যান ব্রেড, অর্থাৎ লেন্থ কি ব্রেডের থেকে 2 সেন্টিমিটার বড়। তার মানে এখানে লেন্থের জায়গায় আমি লেন্থ বসিয়ে দিলাম, b + 2 + b = 40 সেন্টিমিটার। তার মানে 2b = 38, তাহলে b = 19 সেন্টিমিটার। তাহলে ব্রেড যদি 19 হয় তাহলে লেন্থ কত হবে, লেন্থ হবে হয়ে যাচ্ছে আমার 21 সেন্টিমিটার। তাই এবার আমাকে এরিয়া বের করতে বলেছে। আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ l × b। তাহলে এরিয়া কত হবে, 21 × 19 = আমার এরিয়া। তোমরা 21 × 19 যে এরিয়া যদি করি তাহলে আমাদের ইউনিট ডিজিটে 9 অ্যান্সার আসছে, আর 9 তে একমাত্র একটাই অপশন রয়েছে, তাহলে 399 হলো আমার অ্যান্সার, 399।
5 নম্বর অঙ্ক দেখে নেওয়া যাক কি বলছে। ইফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 160 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ এটা যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল ধরি, এর এরিয়া বলে দিয়েছি আমার 160, যদি এটাকে লেন্থ ধরি আর এটা যদি আমরা ব্রেডথ ধরি, তার মানে LB ইকুয়ালস টু 160 and its length is 6 সেন্টিমিটার মোর দ্যান ব্রেডথ, এবং L হচ্ছে 6 সেন্টিমিটার প্রস্থের থেকে বেশি। তাহলে এখানে LB ইকুয়ালস টু 160 এর জায়গায় যদি আমি L এর ভ্যালু এখানে B প্লাস 6 বসাই, এখানে B বসাই, তাহলে 160 পাই, তার মানে B স্কয়ার প্লাস 6B ইকুয়ালস টু 160। এটাকে যদি আমি সলভ করি তাহলে B এর ভ্যালু পাবো হচ্ছে B স্কয়ার প্লাস 6B মাইনাস 160 ইকুয়ালস টু 0। তাহলে B স্কয়ার ইকুয়ালস টু 16B মাইনাস 10B মাইনাস 160 ইকুয়ালস টু 0। তাহলে B এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমি 10। তাহলে B এর ভ্যালু যদি 10 হয় তাহলে L এর ভ্যালু হয়ে যাবে 16। তাহলে আমাকে বের করতে হবে পেরিমিটার। তাহলে পেরিমিটার মানে কত? 2 × L প্লাস B, তার মানে 2 × এখানে 16 প্লাস 10 ইকুয়ালস টু 2 × 26, তার মানে হচ্ছে 52 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার হচ্ছে 52 সেন্টিমিটার। এর পরের অঙ্ক কি বলছে? ইফ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ 40 সেন্টিমিটার ইটস এরিয়া, যদি কোনো একটা বৃত্তের পরিধি ওই বৃত্তের ক্ষেত্রফলের 40% হয়, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল? তাহলে এই সার্কেলের এরিয়া কত হবে? কোনো একটা সার্কেল রয়েছে, সার্কেলের সার্কামফারেন্স মানে হচ্ছে 2πr আর হচ্ছে এরিয়া হচ্ছে πr স্কয়ার। এবার এই সার্কামফারেন্স বলে দিয়েছে 40% অফ ইটস এরিয়া, অর্থাৎ 40% অফ ইটস এরিয়া। তাহলে দুদিক থেকে পাই কেটে গেল, এখান থেকে আর কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে এটা 20 আর 20 কে 100 দিয়ে কাটলে 5, তার মানে r এর ভ্যালু পেয়ে গেলাম 5। বের করতে হবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল কি হবে? 22/7 × 5 × 5, মানে 25 × 22 ভাগ 7। 25 আর 22 গুণ করলে কত হয়? এদিকে 550, তাহলে 550 ভাগ 7 যদি করি, 7 × 7 = 49, 6 7 × 8 = 56, 4 78.57। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 78.57। পরের অঙ্কে আসি। পরের অঙ্ক কি বলছে? 7 ইফ দ্য পেরিমিটার অফ এ স্কয়ার ইজ 1/8 অফ ইটস এরিয়া, যদি কোনো একটা স্কয়ারের পেরিমিটার, স্কয়ারের সাইড ধরে নিলাম a, তাহলে এর পেরিমিটার কত হবে? এর পেরিমিটার হবে হচ্ছে 4a, আর এর এরিয়া কত হবে? এর এরিয়া হবে হচ্ছে a স্কয়ার। এই পেরিমিটার 4a ইকুয়ালস টু বলে দিয়েছে 1/8 অফ ইটস এরিয়া, মানে 1/, তাহলে এরিয়া এখানে a কাটলো, তাহলে a এর ভ্যালু থাকলো হচ্ছে এখানে 32। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। একটা তাহলে ডায়াগোনাল, এই দুটো সাইড যদি a হয় তাহলে ডায়াগোনাল হয় হচ্ছে সবসময় a√2। তাহলে আমি একটা সাইড পেয়ে গেছি, তাহলে ডায়াগোনাল কত হবে? ডায়াগোনাল হবে 32√2 সেন্টিমিটার। পরের অঙ্ক কি বলছে দেখা যাক। পরের অঙ্ক বলছে হচ্ছে ইফ দ্য এরিয়া অফ এ স্কয়ার, যদি কোনো একটা স্কয়ারের ক্ষেত্রফল 256 সেন্টিমিটার স্কয়ার হয় এবং এর লেন্থ, ফাইন্ড দ্য লেন্থ ইটস এন্ড ডায়াগোনাল, ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। তাহলে ডায়াগোনাল বের করতে বলেছে, ডায়াগোনালের দৈর্ঘ্য কত? তার মানে a স্কয়ার ধরে নিলাম আমি হচ্ছে 256, তার মানে a ইকুয়ালস টু 16। তাহলে ডায়াগোনালের দৈর্ঘ্য কত হবে? ডায়াগোনাল সবসময় a√2 হয়, তার মানে হচ্ছে 16√2 সেন্টিমিটার। যেখানে এটা হলো একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা সাইড হচ্ছে a, তাহলে এরিয়া হয়ে যাচ্ছে কত? a স্কয়ার। a স্কয়ারের ভ্যালু আমাকে বলে দিয়েছে 256, তাহলে এটা যদি আমি বর্গমূল করি দুধারে, তাহলে a ইকুয়ালস টু 16 পাই, ডায়াগোনাল তাহলে a√2 হয়, সেই মতন 16√2। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কয়ার ইকুয়ালস টু 12.5√2, মানে এটা যদি একটা স্কয়ার হয় তাহলে ডায়াগোনাল হচ্ছে কত? a√2, যেখানে এটা হচ্ছে a। এই a√2 এর ভ্যালু বলে দিয়েছে কত? 12.5√2। √2 দিক থেকে কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু 12.5। দেন ইটস ফাইন্ড ইটস পেরিমিটার। তাহলে এর পরিধি কত হয়? পেরিমিটার ইকুয়ালস টু সবসময় 4a হয়, তার মানে 4 × 12.5 যদি করি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এর পেরিমিটার হচ্ছে 50 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক কি বলছে? ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কয়ার ইজ 10√2 সেন্টিমিটার, যদি কোনো একটা স্কয়ারের ডায়াগোনাল 10√2 হয়, যদি স্কয়ারের সাইডগুলো a হয় এবং এর ডায়াগোনাল যদি a√2 হয়, এটার ভ্যালু বলে দিয়েছে 10√2, √2 কেটে গেল, তাহলে a এর ভ্যালু পেলাম 10। দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম সার্কামফারেন্স অফ এ সার্কেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন দ্য স্কয়ার। তাহলে এমন একটা বৃত্তের পরিধি বার করতে বলেছে যে বৃত্তটাকে স্কয়ারের ভেতরে বসানো যায়। তাহলে এখানে 10,
তাহলে এর ভেতরে একটা বৃত্ত যদি আমি আঁকি, ম্যাক্সিমাম সার্কামফারেন্স অফ এ সার্কেল, তাহলে এই আছে সেই বৃত্ত। এখানে এই বৃত্তটার যে রেডিয়াস হবে সেটা হবে কিসের, এই 10, অর্থাৎ যে বর্গক্ষেত্রের বাহু রয়েছে সেই বাহুর অর্ধেক হবে। তার মানে এখানে রেডিয়াস কত পাচ্ছি, রেডিয়াস পেয়ে যাচ্ছে হচ্ছে আমি 5। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে এই বৃত্তটার পরিধি। তাহলে এই বৃত্তটার পরিধি হচ্ছে 2πr, যেখানে r এর ভ্যালু কত পেলাম, r এর ভ্যালু পেলাম হচ্ছে 5। তার মানে হচ্ছে এখানে 220 ডিভাইডেড বাই 7, 220 যদি ডিভাইডেড বাই 7 করি তার মানে হচ্ছে 7 দিয়ে 220 কে কাটলে 3 7 21, 1 7 8 7, 3 31.43 সেন্টিমিটার। তাহলে এখানে যে সব থেকে বড় যে বৃত্তটা পাবো এই বর্গক্ষেত্রের ভেতরে, সেই বৃত্তের পরিধি হবে 31.43 সেন্টিমিটার। পরের অঙ্ক আছে, find out the area of a rectangle whose length is 10 cm and breadth is equal to the side of a square whose area is 64 cm স্কয়ার। বলছে এমন একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করো যে রেক্ট্যাঙ্গেলের লেন্থ আমাকে বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার স্কয়ার, এবং এর যে প্রস্থটা হবে সেই প্রস্থটা হবে একটা বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 64 সেন্টিমিটার। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে, এই 64 বর্গমূল অর্থাৎ 8। এই 8টাই তো হয়ে যাবে আমার ব্রেথ, তার মানে 8 হয়ে গেল হচ্ছে আমার আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে এবার সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 10 ইন্টু 8 দ্যাট ইকুয়ালস টু 80 সেন্টিমিটার স্কয়ার। সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 80 সেন্টিমিটার স্কয়ার। পরবর্তী অঙ্ক কি বলছে, 12 নম্বরে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 16 সেন্টিমিটার এন্ড ব্রেথ ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ এ স্কয়ার অফ পেরিমিটার 48 সেন্টিমিটার। একই রকম অঙ্ক আগের মতন। এখানে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, যে রেক্ট্যাঙ্গেলের লেন্থ বলে দিয়েছে হচ্ছে আমার 16 সেন্টিমিটার, এবং এর যে ব্রেথ অর্থাৎ এর যে প্রস্থ, সেই প্রস্থটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা, একটা বর্গক্ষেত্রের বাহুর সাথে সমান, যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 48। তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা 48 দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটা বাহু কত হবে, নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করলে আমি পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা বাহু পেয়ে যাবো 12। এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেটা আবার আয়তক্ষেত্রের প্রস্থের সাথে সমান, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত পেলাম, 12। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, 16 ইন্টু 12, তার মানে কত, 192 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এর পরের অঙ্ক কি বলছে, 13 নম্বর অঙ্ক, if the circumference of a circle is 132 centimeter then find the area of a semicircle। যদি কোনো একটা সার্কেলের সার্কামফারেন্স বলে দিয়েছে, এটা যদি r ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল হয়, এর সার্কামফারেন্স পরিধি ইকুয়াল টু কত, 132। তাহলে পায়ের ভ্যালু যদি বসিয়ে দিই এখানে, r ইকুয়াল টু 132, 44 3 দিয়ে কাটলে 132 হয়, তাহলে r ইকুয়াল টু কত, 21 সেন্টিমিটার। তাহলে এই যে সার্কেলটা, এই সার্কেলের ব্যাসার্ধ পেলাম 21 সেন্টিমিটার। এবার একটা ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কেল। তাহলে এই অর্ধ যে সার্কেলটা পাবো সেই অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে অর্ধবৃত্ত পেয়ে যায়। তাহলে পায়ের জন্য ভ্যালু বসালাম 22/7, তলায় আমার 2 রইল, আর এখানে r স্কয়ার মানে হচ্ছে 21 ইন্টু 21। তাহলে 2 দিয়ে 22 কে কাটলে 11, 7 দিয়ে 21 কে কাটলে 3, তার মানে 11 ইন্টু 63। 11 ইন্টু 63 করলে 630 প্লাস 3 ইকুয়াল টু 693। মানে 693 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে আমার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক বলছে, ইফ দ্য সাইড অফ এ স্কয়ার, কোন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 40% বাড়ানো হয়, তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া অফ দ্য স্কয়ার। তাহলে সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কি পরিবর্তন আসবে। ধরে নিলাম এখানে একটা বর্গক্ষেত্র ছিল, এই বর্গক্ষেত্রের সাইডগুলো ধরলাম a, এই প্রত্যেকটা সাইডকে এবার আমি যদি 40% বাড়িয়ে দিই তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন আসবে। তাহলে এই অঙ্কগুলো করার একটা সূত্র হচ্ছে যে যত পার্সেন্ট বাড়ানো হয় সেই পার্সেন্ট ধরে নিলাম এটাকে আমি x% বাড়িয়েছি, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটা হয় 2x প্লাস x²/100। তার মানে এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে, 40%, 2 × 40 প্লাস 40 × 40/100, তার মানে এখানে পেলাম 80,
এখানে পেয়ে গেলাম কত 16, তাহলে 96% এটা ইনক্রিজ করেছে। আচ্ছা এই গেল তো ফর্মুলাতে। এটাকে যদি আমি এমনি করতাম 40% মানে কত, 40% মানে 0 0 কাটলাম 4/10, এটাকে যদি আরো ছোট করি তার মানে পাওয়া যাচ্ছে 2/5। তার মানে 2 বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল হচ্ছে 5। তাহলে আগে যদি স্কয়ারটার সাইড যদি 5 হয়, এখন 2 বৃদ্ধি পেয়ে কত হলো 7 হলো। আগে যখন সাইড ছিল 5 তখন স্কয়ারটার এরিয়া কত ছিল 25, এখন বেড়ে হয়েছে 7, তার মানে এখন স্কয়ারের এরিয়া কত 49। আচ্ছা তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে 49 মাইনাস 25 ইকুয়াল টু 24। তাহলে পার্সেন্টেজে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে 25 এ বেড়েছে হচ্ছে 24, তাহলে 100 তে বাড়বে কত, তাহলে 25 থেকে এখানে 100 আনতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, সিমিলারলি 24 কে 4 দিয়ে গুণ করলে 96%, তাহলে 96% এর ইনক্রিজ হয়েছে। পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। পরের অঙ্ক বলছে if the side of a square is increased 10% due to which its perimeter increased by 40 cm, then find the initial perimeter। কোন একটা স্কয়ার ছিল, এই স্কয়ারটার সাইড আমাকে 10% বৃদ্ধি করিয়েছে, যার জন্য কি হয়েছে এর যে পেরিমিটার রয়েছে সেই পেরিমিটার 40 সেন্টিমিটার ইনক্রিজ করেছে। তো 10% বৃদ্ধি মানে যদি প্রথমে সাইডের দৈর্ঘ্য 10 হয় তাহলে এখন কত 11। তার কারণ 10% কে আমি এরকম ভাবে লিখতে পারি 10/100, এটাকে কাটলে 1/10, আগে তাহলে 10 থাকলে এখন 1 বেড়ে হয়েছে 11। তাহলে যখন সাইডের দৈর্ঘ্য 10 ছিল সেই সময় এর পরিধি কত ছিল 40, 4×10 = 40। এখন যখন বেড়ে সাইডের দৈর্ঘ্য 11 হলো, তার মানে এখানে কতবার, তার মানে বেড়ে কত হলো, তার মানে 44 হলো এখন পরিধি। এইবার কত বেড়েছে তাহলে পরিধি 44 মাইনাস 40 ইকুয়াল টু 4। এই 4 এর ভ্যালু কত বলে দিয়েছে, 4 এর ভ্যালু আমাকে অঙ্কে বলে দিয়েছে 40 সেন্টিমিটার। তাহলে বের করতে হবে অ্যাকচুয়ালি এর ইনিশিয়াল পেরিমিটার, অর্থাৎ প্রথমে তার পরিধি কত ছিল সেটা বের করতে হবে। তাহলে 4 মানে যদি 40 হয়, ইনিশিয়াল পেরিমিটার কত ছিল আমার 40, তাহলে 4 এর সাথে 10 গুণ করে 40 আসছে, মানে 40 এর সাথে 10 গুণ করব তার মানে 400। তাহলে 400 সেন্টিমিটার ছিল হচ্ছে ইনিশিয়াল পেরিমিটার। আচ্ছা পরের অঙ্ক কি বলছে, এর পরের অঙ্ক বলছে যে if the length and breadth of a rectangle is increased and decreased 10% and 12% respectively, then find the percentage change in area। অর্থাৎ একটা আয়তক্ষেত্র ছিল, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাকে 10% ইনক্রিজ করা হয়েছে এবং এর প্রস্থ আমাকে 12% ডিক্রিজ করা হয়েছে, তাহলে এর এরিয়াতে কত চেঞ্জ হবে। তাহলে এরকম যখন ইনক্রিজ অথবা ডিক্রিজ দিয়ে দেবে, ধরলাম a% ইনক্রিজ হলো আর b% ডিক্রিজ হলো, তাহলে সেই ক্ষেত্রে আমার ফর্মুলা হয় যেটা ডিক্রিজ হয় তার সঙ্গে নেগেটিভ চিহ্ন আসে, তার মানে a প্লাস মাইনাস b, সেক্ষেত্রে ক্ষেত্রফলের পুরো চেঞ্জ হয়, প্লাস a ইন্টু মাইনাস b বাই 100। তার মানে এখানে a মাইনাস b মাইনাস ab বাই 100, এই যে যেটা পেলাম এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফলের যে চেঞ্জটা হয় সেই ক্ষেত্রফলের চেঞ্জের ফর্মুলা। তার মানে এখানে এই কত বলে দিয়েছে দেখি, 10 বলেছে, কমেছে কত হচ্ছে 12, তাহলে মাইনাস 10 ইন্টু 12 বাই 100, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু এখানে 10 কেটে গেলে 10, তাহলে এখানে 12/10, তাহলে 12/10 মানে কত মাইনাস 1.2, আলটিমেটলি মাইনাস 3.2 ডিক্রিজ করেছে। তাহলে তার ক্ষেত্রফল কত বেড়েছে বা কমেছে, তাহলে তার ক্ষেত্রফল 3.2% কমেছে। আচ্ছা এরপরে আসি, পরের অঙ্ক কি বলছে if the sides of a rectangle are in the ratio 2:3, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল ছিল তার সাইড হচ্ছে 2:3 অনুপাতে রয়েছে, যেখানে ধরে নিলাম 2 এখানে ব্রেডথ আর হচ্ছে লেন্থ হচ্ছে 3, and its area equals to 216 সেন্টিমিটার স্কয়ার, তাহলে ফাইন্ড ইটস পেরিমিটার। তাহলে 2:3 অনুপাতে রয়েছে মানে হচ্ছে আমি ধরে নিলাম এটা 2k আর এখানে 3k, সাধারণ উৎপাদক ধরে নিলাম k। এখন বলে দিয়েছে যে এরিয়া 2k * 3k ইকুয়ালস টু কত 216 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 6k স্কয়ার ইকুয়ালস টু 216, তাহলে k স্কয়ার ইকুয়ালস টু 36, তার মানে k এর ভ্যালু কত পেলাম 6, তার মানে এর প্রস্থ অ্যাকচুয়ালি কত 12 আর দৈর্ঘ্য কত 18। তাহলে ফাইন্ড ইটস পেরিমিটার, তাহলে এর পেরিমিটার কত হবে 2 ইনটু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইকুয়ালস টু 2 ইনটু 30 ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। তাহলে ফাইন্ড ইটস পেরিমিটার, এর পরিধি কত পেলাম, এর পরিধি পেলাম হচ্ছে 60 সেন্টিমিটার।
নেক্সট প্রশ্ন বলছে if the two adjacent side of a rectangle, একটা আয়তক্ষেত্র রয়েছে যার পাশাপাশি দুটো সাইড x সেন্টিমিটার আর হচ্ছে x minus 10 সেন্টিমিটার এবং এর পরিধি বলে দিয়েছে 80 সেন্টিমিটার স্কয়ার 80 সেন্টিমিটার দেন ফাইন্ড ইটস এরিয়া। তাহলে এর ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তার মানে পরিধি ইকুয়ালস টু 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু বলে দিয়েছে 80, তাহলে 2x minus 10 ইকুয়ালস টু 40, তাহলে 2x ইকুয়ালস টু এখান থেকে পেলাম 50, x ইকুয়ালস টু পেলাম 25। তার মানে এর ভ্যালু পেলাম 25 দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু পেলাম কত 25 minus 10 ইকুয়ালস টু 15। তাহলে এরিয়া কত হবে? এর এরিয়া হয় হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য পেয়েছি 25 আর প্রস্থ পেয়েছি হচ্ছে 15। তাহলে এটা যদি করি তাহলে আমি পাই হচ্ছে 375 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 375 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট অঙ্ক কি বলছে if the height and the radius of a cone, এবার আমরা আস্তে আস্তে 3D মেনসুরেশনের দিকে যাচ্ছি। প্রত্যেকটা টপিকে আমরা এখানে কভার করব 2D এবং 3D। 3D মেনসুরেশনে কি বলছে if the height and the radius of a cone, কোণ মানে হচ্ছে শঙ্কু। হ্যাঁ, এই ফার্স্টে ছবি এঁকে দিই। এই হলো আমার একটা শঙ্কু, যেখানে এইটা হয় হচ্ছে আমার রেডিয়াস আর এই অংশটাকে হয় হচ্ছে আমাদের হাইট আর এটা হয়ে যাচ্ছে আমাদের তির্যক উচ্চতা ল্যাটেরাল হাইট আর এটা হয়ে যাচ্ছে আমাদের সবসময় 90 ডিগ্রি কোণের আর এটাকে বলা হয় শীর্ষকোণ। কিন্তু হাইট অফ দ্য, আমাদের এখানে বলে দিয়েছে হাইট এবং রেডিয়াস বলে দিয়েছে। হাইট কত বলে দিয়েছে আমার 12 সেন্টিমিটার আর রেডিয়াস বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু এই অংশটাকে যদি আমি এখানে এরকম আলাদাভাবে দেখাই, এটা 90 ডিগ্রি, এটা 12, এটা 5, তাহলে 90 ডিগ্রির উল্টো দিকেই নিশ্চয়ই অতিভুজ থাকে। তাহলে তির্যক উচ্চতা কত হবে 13 সেন্টিমিটার স্কয়ার, কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু আমরা পাই হচ্ছে অতিভুজ স্কয়ার। এটা করলে আমি 169 পাবো, এটা হচ্ছে 13 স্কয়ার। তার মানে এই তির্যক উচ্চতা হচ্ছে 13। তাহলে আমাকে বের করতে হবে ফাইন্ড ইটস কার্ভ সারফেস এরিয়া, মানে এর পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, তার মানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। পাই এর ভ্যালু এখানে 22/7 পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি হচ্ছে এখানে আমি 5 আর এর ভ্যালু পেলাম হচ্ছে মাত্র 13। তার মানে এটাকে যদি পুরোটাকে গুণ করি তাহলে উপরে চলে আসছে 110 × 13/7, তার মানে এখানে 130, এখানে 13, তার মানে 1430। তাহলে 1430 এটাকে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 দুগুণে 14, এখানে 3, এখানে 0 নামালাম, 4 × 7 = 28, 204.2, তাহলে 204.28 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে এর কার্ভ সারফেস এরিয়া। এখান থেকে আরেকটা কথা বলে দিই, এই শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলে দিলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর সমগ্রতলের ক্ষেত্রফল টোটাল সারফেস এরিয়া সেটা কি পাই আর এল তো হবেই, প্লাস এই যে বেস অংশটা রয়েছে বেস অংশটাকে আমরা ধরবো পাই আর স্কয়ার। এটা হলো আমাদের শঙ্কুতে যাবতীয় যে সূত্রগুলো লাগে অঙ্কগুলো আসলে সেই প্রতিটা সূত্র। পরবর্তী অঙ্ক বলছে if the volume and radius of a cylinder 9240 সেন্টিমিটার কিউব এবং 14 সেন্টিমিটার, তাহলে এর হাইট বের করতে বলেছে। অর্থাৎ সিলিন্ডার মানে হলো একটা চোঙ, এই যদি আমি একটা চোঙের ছবি আঁকি, এই ক্ষেত্রে এটা হলো তার রেডিয়াস আর এটা হলো তার উচ্চতা। বলে দিচ্ছে ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানে পাই আর স্কয়ার এইচ মানে আমাকে বলে দিয়েছে 9240, আর বলে দিয়েছে এখানে রেডিয়াস বলে দিয়েছে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে পাই এর ভ্যালু এখানে 22/7 বসালাম, 14 স্কয়ার ইনটু হাইট 9240। এটাকে যদি কাটি আমি 22 দিয়ে 924 যদি কাটি তাহলে 22 দুগুণে 44, 4/22 88 আর এদিকে 44 মানে 420। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 28 এইচ ইনটু হচ্ছে 420, তাহলে এইচ ইকুয়ালস টু 420/28 ইকুয়ালস টু 15 সেন্টিমিটার। তার মানে এখানে চোঙের হাইট পেলাম, উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক
নেক্সট অঙ্ক বলছে ইফ দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ দ্য কোন, অর্থাৎ কোনো একটা শঙ্কু রয়েছে, এই শঙ্কুটার হাইট আর ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 14 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। তাহলে হাইট বলে দিয়েছে কত, হাইট বলে দিয়েছে হচ্ছে 21 সেন্টিমিটার আর ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে আমাকে এর ভলিউম বের করতে হবে। তাহলে এর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে 1/3 পাই আর স্কয়ার এইচ, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 14, আর হাইটের মান দেওয়া হয়েছে হচ্ছে 21। তাহলে 3 7 দিয়ে 14 কে কাটলে 2, 3 দিয়ে 21 কে কাটলে হচ্ছে 7, তার মানে এখানে পেলাম 22 ইন্টু 14 ইন্টু 14, তার মানে 22 ইন্টু 196। তাহলে 196 কে যদি 22 দিয়ে গুণ করি তার মানে অ্যাকচুয়ালি আসে হচ্ছে 3820, আবার এখানে আসবে 382, সরি 38 না, এখানে 392, আবার এখানে 392, তার মানে দুটো যোগ করলে 2 আর 2 11 আর 3 12 আর 13, 4 3 1 2, তাহলে 4 3 1 2 4312 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার এই শঙ্কুর আয়তন। নেক্সট অঙ্ক কি বলছে, পরের অঙ্ক বলছে ইফ দ্য ভলিউম অফ এ স্ফিয়ার, যদি কোনো একটা স্ফিয়ারের আয়তন 38808 সেন্টিমিটার কিউব হয়, তাহলে এর রেডিয়াস কত হবে। তো প্রথমে একটা স্ফিয়ার আঁকি, স্ফিয়ারের অর্থ হচ্ছে গোলক, এ হচ্ছে আর। স্ফিয়ারের আয়তন সবসময় হয় হচ্ছে 4/3 পাই আর কিউব, আর স্ফিয়ারের সমগ্র তলের ক্ষেত্রফল হয় হচ্ছে 4 পাই আর স্কয়ার। আমাকে বলে দিয়েছে ভলিউম বলে দেওয়া আছে 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 38808। তাহলে যেখানে পাইয়ের ভ্যালু যদি আমি 22/7 বসাই আর এখানে আর এর কিউব বের করতে হবে, তাহলে 38808। তো এটাকে ফার্স্টে আমি যদি 4 দিয়ে কাটি, 4 নং 36, 4 7 28, 0 9 7 0 2। এটাকে যদি 22 দিয়ে কাটি, 9 7 0 2 কে 9 7 0 কে 22 দিয়ে কাটলে হচ্ছে 4 গেলে 88, 9 4 গেলে 88 21, তার মানে r কিউব বাই 21 ইকুয়াল টু 441। 441 কে আমরা 21 এর স্কয়ার ফর্মুলা লিখতে পারি, আর এখানে আরেকটা 21 চলে আসবে, তার মানে r ইকুয়াল টু 21 এর হোল কিউব, অর্থাৎ r ইকুয়াল টু 21 সেন্টিমিটার। অর্থাৎ রেডিয়াস কত পেলাম, রেডিয়াস পেলাম হচ্ছে 21 সেন্টিমিটার। পরবর্তী অঙ্ক বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে হচ্ছে একটা অর্ধগোলক, এই অর্ধগোলকের যদি রেডিয়াস আমার 10% কমে তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম। আচ্ছা আগে আমি বলে দিই এই হেমিস্ফিয়ারের যাবতীয় সূত্র, 2/3 পাই আর কিউব হচ্ছে এর ভলিউম, আর হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার ইকুয়ালস টু 3 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার কোনটুকু, 2 পাই আর স্কয়ার হচ্ছে উপরের পোরশনটুকু আর পাই আর স্কয়ার হচ্ছে নিচের পোরশনটুকু, সেই কারণে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আর যদি শুধু পার্শ্ব তলের ক্ষেত্রফল বলে তাহলে হবে হচ্ছে 2 পাই আর স্কয়ার। এবার আমাকে বলে দিয়েছে যে এই রেডিয়াস 10% আমাকে কমানো হচ্ছে, তাহলে 10% মানে কত, 10/100, 1 এর 10, মানে আগে 10 থাকলে 1 এখন কমবে, তার মানে আগে যদি রেডিয়াস আমার 10 থাকে তাহলে এখন রেডিয়াস হবে হচ্ছে আমার 9। তাহলে এর আমাকে ভলিউমে কত পরিবর্তন হচ্ছে, ভলিউমের এখানে সূত্র দেখতে পাচ্ছি, এখানে r এর পাওয়ার রয়েছে কিউব, অর্থাৎ যেটাই হবে ভলিউমটা সবসময় r এর কিউবে বেরোবে। তাহলে প্রথমে ভলিউম যদি আমি ধরে নিই 1000 থাকলো, আর এখন তাহলে ভলিউম কত হবে, 9 এর কিউব, তার মানে কত 729। তাহলে 1000 থেকে কত কমে 729 হয়েছে বের করি, 1000 729 10 271। তাহলে এই 271 কত কিসের কততে কমেছে, 1000 এ কমেছে হচ্ছে 271, আমাকে বের করতে হবে 100 তে কমলে কত হবে। তাহলে 100 মানে 1000 কে 10 দিয়ে ভাগ করলে 100 হয়, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করব, এটাকে 10 দিয়ে ভাগ করব, মানে 27.1%, 27.1% হচ্ছে আমার ডিক্রিজ হয়েছে। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম, তাহলে ভলিউম 27.1% ডিক্রিজ হয়েছে। নেক্সট অঙ্ক বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার, যদি কোনো একটা স্ফিয়ারের ব্যাসার্ধ 8.5% ইনক্রিজ করা হয় তাহলে এর সারফেস এরিয়া কত বৃদ্ধি পাবে। আচ্ছা এই হলো আমার একটা স্ফিয়ার, যেখানে এই স্ফিয়ারটা r ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এখন বলছে r বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 8.5%, তাহলে এর সারফেস এরিয়া কত বৃদ্ধি পাবে। দেখো এখানে সারফেস এরিয়াটা সবসময় r এর ঘাত 2 এর সাথে রয়েছে,
আর এর যে পাওয়ার 2 এর সঙ্গে রয়েছে। তার মানে এইখানে যদি আর এর যে চেঞ্জ করা হবে সেই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের পরিবর্তন হয় 2r প্লাস আর স্কয়ার বাই 100। তাহলে 2r মানে এখানে কত 8.5 যতটা পরিমাণ চেঞ্জ করা হয়েছে, এই r মানে হচ্ছে যত পার্সেন্টেজ চেঞ্জ করা হয়েছে এখানে, r মানে যত পার্সেন্টেজ চেঞ্জ করা হয়েছে, তাহলে 8.5 ইনটু 8.5 বাই 100, তার মানে এখানে হয়ে গেল 17 আর এখানে 85 স্কয়ার বাই 1/4। 85 স্কয়ার করলে কত হয়, 85 স্কয়ার করলে 25, 40 40 80 82, 8 8 64, 64 আর 8 হয়ে যাচ্ছে 72, মানে হচ্ছে 17 প্লাস 7225 বাই 1222, তার মানে 17.0.7275, তার মানে 17.7275 এত পার্সেন্ট হচ্ছে আমার ইনক্রিজ করবে। টোটাল সারফেস এরিয়া বৃদ্ধি পেয়েছে হচ্ছে 17.7275%। তার মানে এখানে অ্যান্সার আসছে আমার নান অফ দিস। আজকের ভিডিওর শেষ অঙ্ক আমরা দেখে নিই কি বলছে। এর পরবর্তী ভিডিওতে আমরা এরকম 2D এবং 3D মেনসুরেশন নিয়ে আলোচনা করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। আচ্ছা, লাস্ট অঙ্ক কি বলছে 25, ইফ দ্য ভলিউম অফ এ সিলিন্ডার, যদি কোনো একটা চোঙের ভলিউম 100 পাই হয় এবং তার রেডিয়াস ব্যাসার্ধ এবং হাইটের রেশিও যদি 5:4 হয়, তাহলে কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ তার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। এই যদি আমার একটা চোঙ হয় যেখানে এই চোঙের ব্যাসার্ধ হলো r আর চোঙের হাইট হচ্ছে আমার h, তাহলে চোঙের যাবতীয় ফর্মুলাগুলো বলে নিই। ভলিউম ইকুয়ালস টু পাই আর স্কয়ার h। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমি h দিয়ে ডিনোট করলাম যেটা হচ্ছে 2 পাই আর h, আর টোটাল সারফেস এরিয়াকে আমি ts দিয়ে ডিনোট করলাম সেটা হচ্ছে 2 পাই আর h প্লাস 2 পাই আর স্কয়ার। এটাকে এরকম ভাবে লেখা যায় 2 পাই r ইনটু r প্লাস h। আচ্ছা, এবার এখানে কি বলেছে, ভলিউম অফ এ সিলিন্ডার বলে দিয়েছে 100 পাই এন্ড রেশিও অফ দ্য রেডিয়াস টু ইটস হাইট, রেডিয়াস আর হাইটের অনুপাত বলে দিয়েছে হচ্ছে 5:4। তাহলে যদি এদের সাধারণ উৎপাদক k হয় তাহলে রেডিয়াস পেয়ে যাচ্ছি 5k আর হাইট পেয়ে যাচ্ছি 4k। এবার আমাকে বলে দিয়েছে পাই আর স্কয়ার h মানে হচ্ছে 100 পাই, তাহলে দুধার থেকে পাই কেটে গেল, এখানে r স্কয়ারের ভ্যালু r মানে কত রয়েছে 5, 5k তার হোল স্কয়ার, আর h কত রয়েছে এখানে 4k, দ্যাট ইকুয়ালস টু 100। তার মানে এখানে 25k স্কয়ার ইনটু 4k ইকুয়ালস টু 100, তার মানে 100k কিউব ইকুয়ালস টু 100, দুধার থেকে 100 কেটে গেলে k ইকুয়ালস টু ভ্যালু 1। তার মানে রেডিয়াস পেয়ে গেলাম হচ্ছে 5 আর হাইট পেয়ে গেলাম হচ্ছে আমি 4। তাহলে আমাকে বের করতে হবে এবারে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি 2 পাই আর h, যেখানে 2 পাইকে পাই হিসাবে রাখলাম, r এর ভ্যালু কত পেলাম, r এর ভ্যালু পেয়েছি হচ্ছে 5 আর h এর ভ্যালু পেয়েছি হচ্ছে 4। তাহলে আলটিমেটলি 40 পাই হচ্ছে এর পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে অপশনটা দেওয়া নেই, এখানে অ্যান্সার হবে 40 পাই। তাহলে এই হলো আমাদের সিরিজ 1 এর 1 থেকে 25 পর্যন্ত মেনসুরেশনের অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমরা আরো এই মেনসুরেশন নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো।